হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগ প্রস্তুতি সম্পর্কে। আপনাদের প্রস্তুতি বেটার করার জন্য বেসিক জিনিসগুলো আমি সংযুক্ত করব এবং আজকে একটা কনক্রিট সলিউশনে যাব। সো কথা না বাড়িয়ে চলেন সরাসরি ক্লাসে চলে যাই। এমপিও নীতিমালায় কয়টি স্তর আছে? এটা কীভাবে মনে রাখতে পারি? এমপিও এখানে আছে, মানে 5টি। এটা আমরা মনে রাখতে পারবো। এমপিও নীতিমালা কয়টি স্তর আছে? অপশন ক 3টি, অপশন খ 4টি, অপশন গ 5টি, অপশন ঘ 6টি। তো সঠিক উত্তর হচ্ছে 5টি। নেক্সট কোশ্চেন, শিক্ষকদের শৃঙ্খলা বিধিতে গুরুদণ্ড কয়টি? শিক্ষকদের শৃঙ্খলা বিধিতে গুরুদণ্ড কয়টি? অপশন দেখি। অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন ঘ 4টি, অপশন ঘ 5টি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ 4টি। গুরুদণ্ড হচ্ছে 4টি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এমপিও নীতিমালায় কাম্য ফলাফল মানে কি? অপশন ক পাশের হার, অপশন খ ফলাফল উন্নতি, অপশন গ উভয়ই, অপশন গ জানা নেই। এমপিও নীতিমালায় কাম্য ফলাফল মানে হচ্ছে পাশের হার এবং ফলাফল উন্নতি উভয়ই, এই দুইটিই। তাহলে অপশন গ হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নতুন জনবল কাঠামোতে কম্পিউটার ল্যাব অপারেটর পদ আছে? অপশন ক হা, অপশন খ না, অপশন গ কখনোই কখনো, অপশন গ জানা নেই। অপশন ক হা, এটা হচ্ছে কারেক্ট আনসার। পিয়ন বা গার্ড কোন গ্রেডের অন্তর্ভুক্ত? পিয়ন বা গার্ডের কোন গ্রেডের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন গ 20তম গ্রেড। নেক্সট কোশ্চেন, এই নীতিমালায় কোনো অস্পষ্টতা থাকলে সমাধান কার দায়িত্বে? অপশন ক শিক্ষা মন্ত্রণালয়। স্কুল ক্যাবিনেট নির্বাচন হয় কোন স্তরে? তো স্কুল ক্যাবিনেট নির্বাচন হয় এটা কোন স্তরে, এটা আমরা মনে রাখবো যে স্কুল তো সাধারণত থাকে কত, মানে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। প্রতিষ্ঠানে বক্স থাকা, প্রতিষ্ঠানে অভিযোগ বক্স থাকা কি বাধ্যতামূলক? অবশ্যই বাধ্যতামূলক। তাহলে সঠিক উত্তর হবে অপশন ক। স্কাউট বা গার্ল গাইড ফি কত? তাহলে স্কাউট বা গার্ল গাইড ফি কত, এটা হচ্ছে নির্ধারিত। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ছুটি কতদিন? শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ছুটি অপশন খ হচ্ছে সঠিক উত্তর 75 দিন। তবে 2026 সালে এটা 64 দিন নির্ধারণ করা হয়েছে। সুকোস নোটিশ প্রদান করেন কে? সুকোস নোটিশ প্রদান করেন নিয়োগকারী কর্তৃপক্ষ। অপশন গ হচ্ছে রাইট আনসার। কমিটি ভেঙে দিলে দায়িত্ব নেয় কে? তাহলে কমিটি ভেঙে দিলে দায়িত্ব নেবে হচ্ছে ডিসি মনোনীত ব্যক্তি। অপশন গ হচ্ছে রাইট আনসার। এমপিও ভুক্তিতে নারী কোটা কত শতাংশ? এমপিও ভুক্তিতে নারী কোটা থাকে 20%। অপশন খ হচ্ছে রাইট আনসার। শারীরিক শিক্ষক কোন গ্রেড পান? শারীরিক শিক্ষা শিক্ষক 10ম গ্রেড পান। অপশন খ হচ্ছে রাইট আনসার। গ্রন্থাগারিক পদটি কি ক্যাডার পদ? না, অবশ্যই ক্যাডার পদ না। তাহলে অপশন খ হচ্ছে রাইট আনসার। এমপিও নীতিমালায় কাম্য শিক্ষার্থী মানে কি? এমপিও নীতিমালায় কাম্য শিক্ষার্থী মানে হচ্ছে ন্যূনতম ছাত্র সংখ্যা। আইসিটি শিক্ষক নিয়োগ কি বাধ্যতামূলক? অবশ্যই আইসিটি শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক, কারণ হচ্ছে ডিজিটাল এখন যুগ, এই যুগে অবশ্যই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি থাকতে হবে, এটা বাধ্যতামূলক। ক হচ্ছে রাইট আনসার হ্যাঁ। নেক্সট কোশ্চেন, শিক্ষা প্রতিষ্ঠানে জমি কত হতে হবে শহরে? শহরে হতে হলে 5%। অপশন খ হচ্ছে রাইট আনসার। হ্যাঁ। শিক্ষক নিয়োগ, নতুন শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস কি জরুরি? অবশ্যই ডেমো ক্লাস থাকতে হবে। প্রশ্ন ক হচ্ছে রাইট আনসার। নতুন শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস কি জরুরি? হ্যাঁ, ক হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইন্ডেক্স নাম্বার কি? ইন্ডেক্স নাম্বার হচ্ছে বেতন পরিচিতি। অপশন ক হচ্ছে রাইট আনসার।
জাতীয়করণ হওয়া শিক্ষক কি এমপিও শিক্ষক থাকেন? অবশ্যই না। তাহলে জাতীয়করণ হওয়া শিক্ষক যদি শিক্ষা প্রতিষ্ঠান মানে জাতীয়করণ হয়ে যায় তখন তো তাহলে সরকারিভাবেই থাকে, তাহলে সেটা এমপিওভুক্ত। এমপিও শিক্ষক থাকে না, সুতরাং অপশন খ হচ্ছে না। শিক্ষা সফর বা স্টাডি ট্যুর কি বাধ্যতামূলক? অবশ্যই না, স্টাডি ট্যুর বাধ্যতামূলক না। খ হচ্ছে রাইট আনসার। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকা কি বাধ্যতামূলক? হ্যাঁ, প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। অপশন ক হচ্ছে রাইট আনসার। ইন সার্ভিস ট্রেনিং কে দেয়? ইন সার্ভিস ট্রেনিং SSTTI NAENI উভয়ই দেয়, সুতরাং অপশন গ হচ্ছে কি সঠিক উত্তর। শিক্ষকদের শৃঙ্খলা বিধিতে লঘুদণ্ড কয়টি? আমরা আগে পড়ছিলাম গুরুদণ্ড 4টি, লঘুদণ্ড হচ্ছে কি 3টি, তাহলে অপশন খ হচ্ছে রাইট আনসার। এমপিও আবেদন কি হাতে হাতে জমা দেওয়া যায়? না, এমপিও আবেদন হাতে হাতে জমা দেওয়া যায় না, সুতরাং অপশন খ হচ্ছে রাইট আনসার। আপিল করার সময়সীমা কত? এই প্রশ্নের উত্তরটি যেমন আপিল করার সময়সীমা কত, অপশনগুলো দেখি। অপশন হচ্ছে ক 15 দিন, খ 30 দিন, গ 50 দিন, ঘ 90 দিন। এই প্রশ্নের উত্তরটা আমি কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কাছে জানতে চাই। আপনারা কমেন্ট বক্সে জানান যদি এই প্রশ্নটার উত্তর আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এটা আপনাদের কাছে এটা জানতে চাই যে আপিল করার সময়সীমা কতদিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, DSSE এর মানে কি? DSSE এর মানে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অপশন ক রাইট আনসার। নেক্সট কোশ্চেন, প্রতিষ্ঠানের আয় থেকে শিক্ষককে অতিরিক্ত ভাতা দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, তাহলে অপশন ক হচ্ছে কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, জ্যেষ্ঠতা নির্ধারণের ভিত্তি কি? জ্যেষ্ঠতা নির্ধারণের ভিত্তি হলো ইন্ডেক্স প্রাপ্তি ও বয়স উভয়ই, সুতরাং গ হচ্ছে কি সঠিক উত্তর। ডিডিও কে? ডিডিও হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিসার, অপশন গ সঠিক উত্তর। ব্যান বেস কি করে? ব্যান বেস শিক্ষা পরিসংখ্যান ও বার্ষিক জরিপ এটা করে থাকে, শিক্ষা পরিসংখ্যান এবং বার্ষিক জরিপ উভয় করে থাকে, সুতরাং ক হচ্ছে কি সঠিক উত্তর। EIIN নম্বর কত সংখ্যায় হয়? 6 সংখ্যায় হয়, 6 নাম্বার, 6 সংখ্যা। শিক্ষকদের কি টিএ ডিএ আছে? না, শিক্ষকদের টিএ ডিএ কোনোটাই নাই, সুতরাং অপশন খ সঠিক উত্তর। আচ্ছা, NTRCA সুপারিশ করলে কি কমিটি নিয়োগ আটকাতে পারে? না, NTRCA সুপারিশ করলে কমিটি নিয়োগ আটকাতে পারে না, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। ভোকেশনাল শাখার শিক্ষকদের বেতন কে দেয়? কে? ভোকেশনাল শাখা মানে কারিগরি শিক্ষার বেতন অবশ্যই কারিগরি শিক্ষা অধিদপ্তর দিবে, মানে কারিগরি অধিদপ্তর, অপশন খ সঠিক উত্তর। প্রতিষ্ঠানের কোড পরিবর্তন হয় কখন? প্রতিষ্ঠানের কোড পরিবর্তন হয় তখন যখন স্তর উন্নতি হলে আর নাম পরিবর্তন হলে, তাহলে অপশন গ হচ্ছে কি উভয়ই, তার সঠিক উত্তর হচ্ছে অপশন গ উভয়ই। আপগ্রেডেশন কি পদোন্নতি? না, আপগ্রেডেশন কোনো পদোন্নতি না, সুতরাং অপশন খ হচ্ছে সঠিক উত্তর। MA বা সমমানের জন্য কি অতিরিক্ত ইনক্রিমেন্ট আছে? না, MA বা সমমানের জন্য অতিরিক্ত কোনো ইনক্রিমেন্ট নাই, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। অবসর সুবিধা বোর্ডে কর্তন করা হয় কত শতাংশ? অবসর সুবিধা বোর্ডে কর্তন করা হয় কত শতাংশ? এটা আমরা সাধারণত মনে রাখতে পারি, যেমন এটা দুইটা, আমাদের টোটাল হচ্ছে 10, টোটাল কত 10, তাহলে টোটাল যদি 10 থাকে তাহলে অবসরে মানুষের তখন তো ইনকাম থাকে না বেশি একটা, বা ওই জন্য তখন একটু থাকে কত একটু বেশি, মানে 6%, তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এই একই প্রশ্ন যেমন কল্যাণ ট্রাস্টে কর্তন হার কত শতাংশ? কল্যাণ ট্রাস্ট মানুষের কল্যাণের জন্য সাধারণত একটু কমই দিতেছে, সেই জন্য এটা মানে আনসার জাস্ট মনে রাখতে পারি কিভাবে, সেটা হচ্ছে অপশন খ 4%। আচ্ছা, তাহলে এই অবসর সুবিধা বোর্ডে কর্তন করা হয় কত শতাংশ? 6%। কল্যাণ ট্রাস্টে কর্তন করা হয় কত শতাংশ? 4%, মানে 4%। এমপিও ভুক্ত শিক্ষকদের কি পেনশন আছে? না, এমপিও ভুক্ত শিক্ষকদের কোনো পেনশন নাই। কল্যাণ সুবিধা পেতে কত বছর চাকরি করা লাগবে? কল্যাণ সুবিধা পেতে চাকরি করা লাগবে 10 বছর, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। মৃত্যুজনিত কারণে কত মাসের মধ্যে আবেদন করতে হবে? মৃত্যুজনিত কারণে কত মাসের মধ্যে আবেদন করতে হবে? অপশন গ হচ্ছে
সঠিক উত্তর 2 বছর। শিক্ষা প্রতিষ্ঠানে কি রাজনীতি নিষিদ্ধ? না, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক আংশিক, হ্যাঁ না আংশিক বা গ হচ্ছে কি জানা নাই, তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর আংশিক। আচ্ছা, প্রতিষ্ঠানে এনওসি প্রদান করেন কে? এনওসি, ও সি মানে ও সাধারণত যেহেতু মাঝখানে ও আছে তার মানে কি আগে পিছনে একটা আমরা বলি না করিম ও রহিম মানে উভয়ই এরকম, জাস্ট এটা মনে রাখতে পারি কিভাবে। ক সভাপতি, অপশনগুলো দেখি, ক সভাপতি, খ হলো প্রধান শিক্ষক, গ হলো উভয়ই, আর গ হলো কি জেলা শিক্ষা অফিসার। তাহলে অপশন গ হলো কি উভয়ই, যেহেতু মাঝখানে ও আছে, যেমন আমি ও তুমি এরকম, বা করিম ও রহিম দুইটা জিনিস বোঝায়, এই জন্য সভাপতি ও প্রধান শিক্ষক উভয়ই প্রতিষ্ঠানে এনওসি প্রদান করেন। নতুন এমপিও পেতে ন্যূনতম রেজাল্ট কত হতে হবে? অবশ্যই কত? 70%। নতুন এমপিও পেতে নতুন রেজাল্ট কত হতে হবে? 70%। শিক্ষা প্রতিষ্ঠানের জমি মফস্বল এলাকায় মানে কত থাকবে? 33%। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। প্রতিষ্ঠানের রিজার্ভ ফান্ড কোথায় থাকে? প্রতিষ্ঠানের রিজার্ভ ফান্ড যৌথ হিসাবে থাকে আর কি। অপশন গ হচ্ছে কি সঠিক উত্তর। পিডিএস কি? পিডিএস হচ্ছে শিক্ষক তথ্য ডাটাবেস। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তো আজকে এই পর্যন্ত। আমি কালকে আরেকটা টিউটোরিয়াল দিব, এরপর থেকে শুরু করব কালকেরটা, এরপরে পরের দিন আরেকটা, এভাবে আমরা একদম বেসিক থেকে যত খুঁটিনাটি বিষয় আছে শিক্ষক প্রস্তুতির জন্য সেই জিনিসগুলো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতদূর পর্যন্ত যাওয়া যায় সব কিছু নিয়েই আমরা ডিটেইলস আলোচনা করব। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।